নজর রাখবো বাসন্তী দিকে। বাসন্তীতে এসটিএফ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, 2 তৃণমূল নেতা ধৃত। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এসটিএফ। 14টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র, 95 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত। 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এসটিএফ। বাসন্তীর পেটুয়াখালী ও শিমুলতলা এলাকায় অভিযান চলে। বেআইনি অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেতেই জেলায় জেলায় অভিযানে এসটিএফ। বাসন্তীতে এসটিএফ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, 2 তৃণমূল নেতা ধৃত এই ঘটনায়। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। 14টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও 95 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত। বাসন্তী, পেটুয়াখালী ও শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে এই বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পেটুয়াখালী এবং শিমুলতলা এলাকায় অভিযান চলে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অরিন্দম বাবু, বাসন্তীর পেটুয়াখালী আর শিমুলতলা, সেখানে এসটিএফ অভিযান চালিয়ে 14টা দূরপাল্লা আগ্নেয়াস্ত্র, 95 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে। 2 তৃণমূল নেতা অ্যারেস্ট হয়েছে এই ঘটনায়। আপনার প্রতিক্রিয়া চাই। দেখুন, আপনারা শুধু চিন্তা করে দেখুন যে আজকে যদি এই যে 2026-এ ইলেকশনটা যদি আজকে তৃণমূল আসতো, তাহলে কি ভয়ঙ্কর দাঙ্গা বাঁধাবার জন্য যে একটা মানে সুপরিকল্পিত ভাবে এগুলো কালেকশন করা হয়েছিল। এবার আপনাকে বলি, আমি বাসন্তী থানায় অফিসার ইনচার্জ ছিলাম এবং এই কিছুদিন আগে যে উদ্ধারটা করলেন এবং সন্দেশখালী শাহজাহানের থেকে উদ্ধার হলো, একটা দেশকে কিন্তু যুদ্ধে জয় করা যায়। এত আপনি ভাবতে পারেন, ওখানে দেখলাম আমি 2303 পাওয়া গেল এবং এটা যে এসটিএফ যে করছে, আপনারা শুধু আমি এটাই প্রশ্ন করি যে এই সরকার আসার আগে যারা এসটিএফ এর দায়িত্বে ছিল, যারা এসপি ছিল, তারা তাহলে কি করেছে? আপনি এই প্রশ্নটা শুধু করে রাখুন যে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল পয়েন্ট থেকে আজকে 4টে ডিস্ট্রিক্ট ভাগ করেছে একটাকে, তাহলে সেই এসপি সেই ডিআইবিরা কি করেছে? এই যে বিপুল সংখ্যক, এগুলো কি ভাতৃহত্যা? কাদেরকে খুন করার জন্য? আমি কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমি আপনাকে ফ্রম দ্য রিলায়েবল সোর্স না, আমি আপনাকে একদম ক্রেডিটেবল ইনফরমেশন দিচ্ছি। এইগুলো হচ্ছে কি শুধু হিন্দুদের হত্যা করার জন্য প্রচেষ্টা। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমি বাধ্য হচ্ছি কথাটা বলতে। বিগত দিনে ইতিহাস আমরা দেখেছি, 2018 থেকে শুরু করে যেভাবে হত্যা হয়েছে, কিন্তু এবার যে হত্যাটা হতো, যার জন্যই কিন্তু আপনি মনে রাখবেন যে, শেষ করছি, গৃহমন্ত্রী এখানে 22 তারিখ থেকে 14 তারিখ পড়েছিল ইলেকশন, সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে। তার থেকেও বড় কথা, এই যে বিগত সরকার একটা বিশাল চক্রান্ত করেছিল বাংলাদেশের সন্ত্রাসবাদীদের নিয়ে, এটা ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা দেখতে পারতাম। এই সমস্ত ইউজগুলো করা হতো, যাদের থেকে পাওয়া গেছে। শুধু তাই নয়, আমি শুধু আপনাদের এই TV9 এর থ্রু দিয়ে আপিল করছি, এই সোর্স অফ কালেকশন মানি কারা করেছে, কারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, এবং রাষ্ট্রবিরোধী আজকে যদি তাদের এগেনস্টে না করা হয়, তাহলে কিন্তু যে অন্যান্য লোকেরা আমরা যারা আমরা হাস্যাস্পদ মনে হবে। কারণ এটা ভয়ঙ্কর একটা যুদ্ধের পরিকল্পনা করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটোকে নিয়ে আজকে একটা দেশ, এবং সেই দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য কিন্তু একটা চক্রান্ত ছিল। এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ অরিন্দম বাবু।